বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, জেপি ম্যাথ ক্যারিয়ার আমাদের আজকের ক্লাসে থাকছে অনুশীলনী 3.5 নবম দশম শ্রেণী 18 নম্বর এবং 19 নম্বর অঙ্কের সমাধান। তো শুরুতে আমরা 18 নম্বর অঙ্ক দিয়ে শুরু করি। এখানে বলা আছে যে একজন মাঝি স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে। স্রোতের অনুকূলে ওই পথ যেতে তার কিউ ঘন্টা সময় লাগে। তাহলে স্রোতের বেগ ও নৌকার বেগ কত, আমাদের এইটা বের করতে হবে। তাহলে আমরা দেখো প্রথমেই আমরা মনে করি, আমরা লিখে নেব নৌকার বেগ ঘন্টায় এক্স কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় ওয়াই কিলোমিটার। তাহলে আমাদের এখানে অনুকূল এবং প্রতিকূল বলতে আমরা বুঝি যে যদি স্রোতের অনুকূল হয় তাহলে নৌকা যেদিকে যাচ্ছে স্রোত যদি সেদিকে যায় সেটাকে বলা হয় স্রোতের অনুকূল। আর নৌকা যেদিকে যাচ্ছে যদি স্রোত তার বিপরীত হয়, অর্থাৎ স্রোতের বিপরীতে যদি নৌকা যায় সেটাকে বলা হয় প্রতিকূল। তাহলে যখন নৌকা স্রোতের অনুকূলে যাবে তখন নৌকার বেগ যেটা হবে সেটা হচ্ছে নৌকার নিজস্ব বেগ এবং স্রোতের বেগ দুইটা যোগ হয়ে যে বেগ সেটা হচ্ছে নৌকা বেগ হবে। আর প্রতিকূল যখন হবে তখন হচ্ছে নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বাদ যাবে, অর্থাৎ নৌকা যাচ্ছে যেহেতু স্রোতের বিপরীতে সেহেতু স্রোতের বেগটা কিন্তু ওখান থেকে বাদ যাবে, তাহলে সেটাই হবে কিন্তু নৌকার বেগ। তাহলে আমরা এই জন্য লিখবো যে স্রোতের অনুকূলে অনুকূলে নৌকার বেগ এক্স প্লাস ওয়াই কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ এটা হবে এক্স মাইনাস ওয়াই কিলোমিটার, ঘন্টায় এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই কিলোমিটার। তাহলে আমাদের এখন এখান থেকে আমরা যদি শর্ত যেহেতু দেওয়া আছে দুইটা, যে প্রতিকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে এবং অনুকূলে ওই পথ যেতে তার কি ঘন্টা সময় লাগে, তাহলে আমরা এখান থেকে দুইটি শর্ত যেহেতু দেওয়া আছে আমরা দুই শর্ত থেকে আমরা নিব যে প্রথম শর্ত মতে তাহলে এখানে বলা আছে প্রথম শর্ত স্রোতের প্রতিকূল, তাহলে প্রতিকূল হচ্ছে এক্স মাইনাস ওয়াই, তাহলে প্রতিকূল এক্স মাইনাস ওয়াই, এখান থেকে প্রতিকূল এক্স মাইনাস ওয়াই সমান সমান এখান থেকে হবে কি নৌকার বেগ হচ্ছে ঘন্টায় ডি কিলোমিটার আর দূরত্ব হচ্ছে নৌকার বেগ ঘন্টায় পি কিলোমিটার আর দূরত্ব ডি। তাহলে এখান থেকে আমাদের বেগ সমান কি দূরত্ব ভাগ সময়, আমরা জানি বেগ সমান, দেখো আমরা জানি বেগ সমান হবে কি দূরত্ব ভাগ সময়। তো এখান থেকে আমরা লিখব যে দূরত্ব কি, দূরত্ব হচ্ছে ডি কিলোমিটার, তাহলে ডি, আর সময় হচ্ছে পি ঘন্টা, তাহলে ডি ডিভাইডেড পি। এটা হচ্ছে স্রোতের প্রতিকূলে বেগ, এটা স্রোতের প্রতিকূলে বেগ এক্স মাইনাস ওয়াই সমান ডি ভাগ পি, অর্থাৎ প্রতিকূলে বেগ এখানে বলা আছে যেহেতু পি ঘন্টায় ডি কিলোমিটার যায় তাহলে ঘন্টা হচ্ছে পি, দূরত্ব হচ্ছে ডি, দূরত্ব ভাগ সময়, তাহলে ডি ভাগ পি। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এরপর আবার দ্বিতীয় শর্তে বলা আছে যে স্রোতের অনুকূলে ওই পথ যেতে, তার মানে ওই পথ বলতে ডি কিলোমিটার পথ যেতে তার কিউ ঘন্টা সময় লাগে। তাহলে এখানে কিন্তু দ্বিতীয় শর্তে দূরত্ব ডি কিলোমিটার থাকবে এবং সময় হবে কিউ ঘন্টা। তাহলে এখানে দেখো দ্বিতীয় শর্ত মতে তাহলে এখানে যেহেতু বলা আছে অনুকূল তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান দূরত্ব ডি আর এখানে যেতে সময় লাগে তার কি ঘন্টা, তাহলে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো এখন আমরা এই দুই সমীকরণ থেকে যদি এক্স এবং ওয়াই বের করতে পারি তাহলে কিন্তু আমরা নৌকার বেগ এবং স্রোতের বেগ পাবো। তাহলে আমরা দেখো এই দুই সমীকরণ একবার যোগ করব একবার বিয়োগ করব। তাহলে দেখো প্রথমে আমরা যোগ করি 2 প্লাস 1 করে পাই, অর্থাৎ 2 নম্বর এবং 1 নম্বর সময় যোগ করে পাই। আমরা 1 এবং 2 লিখতে পারতাম, যেহেতু প্লাস পজিটিভ প্লাস 2 নম্বরে আমরা এটা উপরে নিলাম, আগে নিয়েছি। তাহলে এখানে দেখো এক্স প্লাস ওয়াই 2 নম্বর সমীকরণ সমান ডি ডিভাইডেড কিউ, আর এক্স মাইনাস ওয়াই 1 নম্বর সমীকরণ সমান এটা হচ্ছে
ডি ভাগ পি। তাহলে এখান থেকে আমরা যোগ করলে মাইনাস প্লাস কাটবে ওয়াই, তাহলে এখানে থাকবে 2x সমান ডি ডিভাইডেড কিউ প্লাস ডি ডিভাইডেড পি। তাহলে বা 2x সমান, আমরা এখান থেকে ডি কমন নিতে পারি, তাহলে এখানে যে 1 ডিভাইডেড কিউ প্লাস 1 ডিভাইডেড পি। তাহলে এখান থেকে আমরা যেহেতু এক্স এর মান বের করবো, তাহলে আমরা এক্স এখানে এক্স সমান লিখতে পারি ডি, এখানে হচ্ছে যেহেতু 2 বাম পাশে গুণ আছে, আমরা ডান পাশে এটা ভাগ করে দেবো। তাহলে এখানে হবে ডি ডিভাইডেড 2 1 ডিভাইডেড কিউ প্লাস 1 ডিভাইডেড পি। এটা হচ্ছে এক্স এর মান। এখন আমরা ওয়াই এর মান পাওয়ার জন্য আমরা এই দুই সমীকরণ বিয়োগ করব। তাহলে দেখো এখান থেকে হবে কি যে 2 বিয়োগ 1, অর্থাৎ 2 নম্বর থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই। তাহলে 2 নম্বর সমীকরণ হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান ডি ভাগ কিউ, এক্স মাইনাস ওয়াই সমান ডি ভাগ পি। তাহলে বিয়োগ করলে কিন্তু সাইন চেঞ্জ হবে, এখানে হচ্ছে মাইনাস প্লাস আছে মাইনাস হবে, এখানে মাইনাস তাই প্লাস হবে, এখানে আবার প্লাস তাই এখানে মাইনাস হবে। তাহলে এখান থেকে এক্স এক্স কাটা যাবে প্লাস মাইনাস, তাহলে এখানে হবে 2y সমান এখানে ডি ডিভাইডেড কিউ মাইনাস ডি ডিভাইডেড পি থাকবে। তাহলে বা 2y সমান এখানে হবে ডি কমন, তাহলে কমন নিলে এখানে থাকে 1 ডিভাইডেড কিউ মাইনাস 1 ডিভাইডেড পি। তাহলে বা ওয়াই সমান এখানে 2 গুণ ছিল ডান পাশে ভাগ, তাহলে ডি ডিভাইডেড 2 ইন্টু 1 ডিভাইডেড কিউ মাইনাস 1 ডিভাইডেড পি। তাহলে আমরা যদি এক্স এবং ওয়াই এর মান পেয়েছি, তাহলে আমাদের অ্যান্সার কি, যেহেতু আমাদের নৌকার বেগ ধরেছে ঘন্টায় এক্স, তাহলে এক্স এর যেটা মান অর্থাৎ এক্স এর মান ডি ডিভাইডেড 2 1 বাই কিউ প্লাস 1 বাই পি, এটা হচ্ছে নৌকার বেগ। এবং স্রোতের বেগ ধরেছে ওয়াই, তাহলে ওয়াই এর মান যেটা আমরা পেয়েছি ওয়াই সমান ডি ডিভাইডেড 2 1 বাই কিউ মাইনাস 1 বাই পি, এটা হচ্ছে স্রোতের বেগ। তাহলে আমাদের এই দুইটি হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সার লিখতে পারি যে নৌকার বেগ সমান, যেটা এক্স এর মান নৌকা ধরেছিলাম, তাহলে ডি ডিভাইডেড 2 ইন্টু 1 ডিভাইডেড কিউ প্লাস 1 ডিভাইডেড পি কিলোমিটার পার আওয়ার অর্থাৎ ঘন্টায়, এবং স্রোতের বেগ এটা হচ্ছে ডি ডিভাইডেড 2, এখানে ওয়াইয়ের মান হচ্ছে ডি ডিভাইডেড 2 1 ডিভাইডেড কিউ মাইনাস 1 ডিভাইডেড পি কিলোমিটার। তাহলে এই দুটি হচ্ছে অ্যান্সার। আমরা এখন 19 নম্বর অঙ্ক করব। তো দেখো 19 নম্বর অঙ্ক বলা আছে একজন মাঝি দাঁড়বে 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে। তাহলে শেষ স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, প্রতিকূলে ততক্ষণে 3 কিলোমিটার যায়। তাহলে দাঁড়ের বেগ এবং নৌকার বেগ বের করতে হবে। তাহলে আমরা এখানে প্রথমে মনে করি দাঁড়ের বেগ ঘন্টায় x কিলোমিটার এবং নৌকার বেগ স্রোতের বেগ ঘন্টায় y কিলোমিটার। তাহলে আমাদের এখানে অনুকূলে এবং প্রতিকূলে আছে, তাহলে আমরা একইভাবে এখান থেকে ওই আগের অঙ্কের মতোই আমরা অনুকূল এবং প্রতিকূল বলতে বুঝি যে যখন অনুকূল হবে তখন দুইটা বেগ যোগ হবে এবং যখন প্রতিকূল হবে তখন দুইটা বেগ বিয়োগ হবে। তাহলে এখানে প্রথম শর্ত দেখো বলা আছে, প্রথম একটা শর্ত আছে যেখানে আমরা লিখে নিই প্রথম শর্তে। তো এখানে কিন্তু 15 কিলোমিটার পথ যাইতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে। তো আমাদের এখানে সময় কিন্তু 4 ঘন্টা, দূরত্ব 15 কিলোমিটার। তাহলে আমাদের এখানে বেগ কিন্তু আমরা পেয়েছি এক্স প্লাস ওয়াই হচ্ছে অনুকূল আর প্রতিকূল এক্স মাইনাস ওয়াই, যেটা আগে বলেছি। তাহলে আমরা জানি এখান থেকে যে সময় সমান কি হয়, সময় সমান হবে দূরত্ব ডিভাইডেড বেগ। বেগ সমান যেহেতু দূরত্ব ভাগ সময়, সেহেতু সময় সমান দূরত্ব ভাগ বেগ। তাহলে আমরা এখান থেকে দেখো অনুকূলের যেটা বেগ ছিল এক্স প্লাস ওয়াই, এখানে এটা ছিল অনুকূলের মানে বেগ,
আর দূরত্ব ছিল টোটাল 15 কিলোমিটার, তাহলে হচ্ছে 15। তাহলে 15 কিলোমিটার ছিল যেটা অনুকূল বেগ ছিল সেইটা, এর সাথে হচ্ছে প্লাস এখন প্রতিকূল, যেটা প্রতিকূল হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে এই এক্স মাইনাস ওয়াই প্রতিকূলেও কিন্তু এই একই দূরত্ব অর্থাৎ 15 কিলোমিটারের দূরত্ব কিন্তু অতিক্রম করেছে। তাহলে এটাও এখানে হবে 15 সমান আমাদের এখানে টোটাল সময় লাগছে 4 ঘন্টা। এটা কিন্তু আমরা সময় লিখেছি, সময় সমান কি দূরত্ব, তাহলে দূরত্ব 15 কিলোমিটার যেহেতু দেওয়া আছে 15 কিলোমিটার, তাহলে এটা 15 কিলোমিটার। আর এটা হচ্ছে বেগ, বেগ কত, দাঁড়ের বেগ অনুকূলে এক্স প্লাস ওয়াই, তাহলে এটা হচ্ছে দূরত্ব ভাগ বেগ প্লাস আবারও এই একই দূরত্ব 15 কিলোমিটার, এবারে বেগ হচ্ছে প্রতিকূলে এক্স মাইনাস ওয়াই সমান টোটাল দূরত্ব হচ্ছে টোটাল সময় হচ্ছে 4 ঘন্টা। তাহলে আমরা এটা কিন্তু একটা শর্ত পেয়েছি। এরপরে আবার আমরা দ্বিতীয় শর্ত দেখো, এখানে আছে যে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, প্রতিকূলে ততক্ষণে 3 কিলোমিটার যায়। তাহলে এক্ষেত্রে আমাদের বেগ হচ্ছে নৌকার বেগ, দাঁড়ের বেগ এবং স্রোতের বেগটা আমরা এভাবে লিখব যে দ্বিতীয় শর্তে অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, তার মানে 5 কিলোমিটার হচ্ছে বেগ দূরত্ব, আর অনুকূল হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান কি বলছে একইভাবে সময় সমান, এটাও সময় 5 কিলোমিটার, এটা হচ্ছে অনুকূলে বেগ সমান প্রতিকূলে বেগ 3 কিলোমিটার, আর প্রতিকূলের দূরত্ব যায় 3 কিলোমিটার, আর বেগ হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তো আমরা এখান থেকে এক্স এর মান বের করতে পারি কিনা, এখান থেকে আমরা সেই শর্ত আমরা বিশ্লেষণ করব। তাহলে বা আমরা আড়াআড়ি এখান থেকে গুণ করব 5 ইন্টু এক্স মাইনাস ওয়াই, এর সাথে এটা গুণ সমান এটার সাথে এটা গুণ হবে 3 ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে আমরা 5 দ্বারা গুণ করলে হবে 5x, মাইনাস 5 দ্বারা ওয়াইকে গুণ করলে হবে 5y, সমান 3 দ্বারা এক্সকে গুণ করলে হবে 3x, প্লাস 3 দ্বারা ওয়াইকে গুণ করলে হবে 3y। তাহলে বা আমরা এখন x একদিকে নেব, তাহলে 5x মাইনাস 3x সমান এখানে 3y, এখানে মাইনাস 5 ডান পাশে আসলে প্লাস 5y। তাহলে বা 5x থেকে 3x বাদ দিলে হবে 2x সমান 3y এবং 5y যোগ করলে হবে 8y, বা x সমান হবে কি 8y ডিভাইডেড 2, অর্থাৎ 2 এখানে গুণ ছিল, এই পাশে ভাগ, তাহলে এখানে হচ্ছে 4। তাহলে বা x সমান হচ্ছে 4y। এটা হচ্ছে আমরা একটা সমীকরণ দিতে পারি। তো দেখো এখান থেকে কিন্তু আমরা x সমান 4y, এখান থেকে আমরা 1 নম্বর সমীকরণ পেয়েছি। আমরা এখন এই x এর মান আমরা এই সমীকরণ অর্থাৎ এটা আমরা 1 নম্বর সমীকরণ দিই, আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা x এর মানটা আমরা 1 নম্বর সমীকরণ এখন বসাবো। তাহলে দেখো x এর মান 1 নম্বরে বসায়। তাহলে 1 নম্বর সমীকরণটা কি ছিল, যে 15 ডিভাইডেড x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই প্লাস 15 ডিভাইডেড x মাইনাস ওয়াই সমান এখানে ছিল হচ্ছে 4। তাহলে আমরা এখানে x এর মান যেহেতু পেয়েছি 4y, আমরা এখানে এই 4y মানটা এখানে বসাবো। তাহলে বা এখানে 15 ডিভাইডেড x এর মান 4y প্লাস এই y প্লাস আবারও 15 ডিভাইডেড x এর মান হচ্ছে 4y আর মাইনাস এই y সমান এখানে 4। তাহলে এখানে হবে বা 15 ডিভাইডেড 4y প্লাস y, তাহলে এখানে হবে 5y প্লাস 15 ডিভাইডেড 4y থেকে y বাদ দিলে এখানে হবে 3y সমান 4। তাহলে এখান থেকে 15 এবং 5 কাটলে 3, 15 এবং 3 কাটলে হবে 5। তাহলে এখানে হচ্ছে বা 3 ডিভাইডেড y প্লাস 5 ডিভাইডেড y সমান 4। তো আমরা এখন এইটার লসাগু করব। তো দেখো লসাগু আসবে কিন্তু y, এখান থেকে লসাগু বা লসাগু হচ্ছে y। তাহলে y দ্বারা y কে ভাগ করলে 1, 1 দ্বারা 3 কে গুণ করলে 3, প্লাস আবারও y দ্বারা y কে ভাগ করলে 1, 1 দ্বারা 5 কে গুণ করলে হবে 5 সমান এখানে 4। তাহলে বা এখান থেকে 3 প্লাস 5 8 ডিভাইডেড y সমান 4, আর এই গুণ হবে। তাহলে এখানে 4 এর নিচে আমরা 1 ধরবো, তাহলে 4 দ্বারা y কে গুণ করলে হবে 4y সমান 8।
তাহলে বা ওয়াই সমান হবে 8, এখানে 4 গুণ ছিল, ডান পাশে ভাগ, এখানে কাটলে 2, অর্থাৎ এখানে বা ওয়াই সমান হবে 2। তো এখন আমরা এক্স এর মান বের করার জন্য আমরা এই ওয়াই এর মানটা আমরা এই 2 নম্বর সমীকরণে আমরা বসাবো। তাহলে 2 নম্বর সমীকরণ হচ্ছে এক্স সমান 4y। তাহলে দেখো ওয়াই এর মান 2 নম্বরে বসাই। তাহলে 2 নম্বর সমীকরণ ছিল এক্স সমান 4y। তাহলে বা এক্স সমান হবে 4, ওয়াই এর মান হচ্ছে 2, তাহলে বা এক্স সমান 8। তাহলে আমরা লিখতে পারি যে আমরা এক্স ধরেছিলাম কি, আমরা এখানে এক্স ধরেছিলাম দাঁড়ের বেগ, আর ওয়াই ধরেছিলাম স্রোতের বেগ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সুতরাং দাঁড়ের বেগ ঘন্টায় এক্স, তাহলে 8 কিলোমিটার, এবং স্রোতের বেগ ঘন্টায়, তাহলে স্রোতের যেহেতু ওয়াই ধরা ছিল তাহলে ওয়াই হচ্ছে 2 কিলোমিটার, তাহলে এটা হচ্ছে 2 কিলোমিটার। তাহলে এটা হচ্ছে 19 নম্বর অঙ্কের অ্যান্সার। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।